হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সুরতলি ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগসের আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে রান্না করব শীতকালীন সমস্ত সবজি দিয়ে খিচুড়ি। খিচুড়ি খেতে কার না ভালো লাগে, বিশেষ করে এই শীতের সময়। আর যদি হয় সরস্বতী পুজো, তাহলে অবশ্যই কিন্তু শীতের এই সবজিগুলি দিয়ে অবশ্যই খিচুড়ি বানিয়ে নেবেন। তো আমার এখানে অনেকগুলি সবজি আমি নিয়েছি খিচুড়িটা বানানোর জন্য। আপনারা এখানে শীতকালীন সমস্ত রকম সবজি ব্যবহার করতে পারেন। তো আমি এখানে কিছু শীতকালীন সবজি নিয়ে নিয়েছি, যেমন আলু, ফুলকপি, ওলকপি, গাজর, বিম কড়াই, মূলো আর শিম। আপনারা চাইলে অন্য আরও কিছু সবজিও দিতে পারেন, তবে আমি এই কটি ব্যবহার করছি। আমি এখানে আলুগুলোকে ডুমো করে কেটে নিয়েছি, সাথে লম্বা লম্বা করে বিনস, গোটা শিম, ডুমো করে কাটা ওলকপি আর লম্বা করে মূলো আর গাজর কেটেছি। সব কিছু ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার চলুন উনানটা ধরানো যাক। প্রথমেই খিচুড়ির জন্য চাই মুগ ডাল। শুকনো খোলায় ভালোভাবে নাড়াচাড়া করে নেব। প্রায় 1 কেজি চালের জন্য 800 গ্রাম ডাল নিয়ে নেব। আমি এখানে ডালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, তাই এখন ভেজে নিচ্ছি। চলুন এবার উনানের অপর প্রান্তে আমি একটা হাঁড়িতে চাল ধুয়ে বসিয়ে দিয়েছি। আমি 1 কেজি চাল নিয়েছি, আপনারা কম বেশি নিতে পারেন। এবার আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব। আমি এখানে সর্ষের তেল দিলাম ডালটাকে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। মিনিট 5-7 ভালোভাবে নাড়াচাড়া করবেন। দেখবেন যখন ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তখন ডালটা ওই চালের মধ্যে হাঁড়িতে দিয়ে দেবেন। ডালটা দেওয়ার পর ভালোভাবে একবার খুন্তি দিয়ে নেড়ে দেব। চলুন এবার আমরা আবার উনানে কড়াই বসিয়ে দিই এবং সবজিগুলো ভালোভাবে ভেজে নিই। প্রথমে আমরা আলুটাকে ভেজে নেব। নুন আর হলুদ অল্প করে একদম দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আলুটাকে 50% মতো কুক করে নেব। আমার এখানে আলু ভাজা হয়ে গিয়েছে, তাই আমি সরাসরি হাঁড়ির মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। খিচুড়ি রান্নার সময় অবশ্যই সবজিগুলোকে একটু বড় বড় করে কাটার চেষ্টা করবেন। চলুন এবার তেলের মধ্যে অন্য সবজিগুলোকেও হালকা ভেজে তুলে নেব। প্রথমে আমি আলু ভেজে নিয়েছি, তারপর এবার আমরা ভাজবো গাজর আর ওলকপি। ওলকপি আর গাজর একদম অল্প ভাজলেই হবে। আমি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে একদম হালকা করে ভেজে তুলে নিচ্ছি। একেবারে আমি সরাসরি হাঁড়িতেই দিয়ে দেব, যেহেতু এগুলো হাঁড়িতে খিচুড়ির মধ্যে সেদ্ধ হবে। আপনারাও এইভাবে করলে আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, বেশিক্ষণ টাইম একদমই লাগবে না। এবার আমি এখানে ফুলকপিগুলোকে হালকা ভেজে নেব। ফুলকপিগুলো কিন্তু একদমই ছোট করে কাটা যাবে না, মোটামুটি একটু ঝোলের থেকে বড় বড় করে ফুলকপিগুলোকে কাটবেন, যাতে খিচুড়ি খাওয়ার সময় ফুলকপিগুলো গলে না যায়। চলুন আমি অল্প একটু লবণ আর হলুদ দিয়ে সেই একই রকমভাবে ফুলকপিগুলিকে ভালোভাবে ভেজে নিচ্ছি। একদম অল্প ভাজলেই হবে। চলুন আমার ভাজা এখানে হয়েও গেছে, আমি নামিয়ে নিলাম। মাঝে মধ্যে কিন্তু হাঁড়িতে অবশ্যই নাড়াচাড়া করবেন, যেহেতু ডাল দেয়া আছে তাই তলায় লেগে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। চলুন এবারে খিচুড়ির মশলাটা তৈরি করে নেওয়া যাক। আমি এখানে কিছুটা সাদা তেল দিলাম, সঙ্গে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর বেশ 3 থেকে 4টি বড় সাইজের টমেটো, কয়েকটি কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম কিছু কোঁচানো পেঁয়াজ। আপনারা যদি ভোগের জন্য খিচুড়ি রান্না করতে চান, তাহলে পেঁয়াজটা অবশ্যই স্কিপ করতে পারেন, এতে কোনো রকম অসুবিধা কিন্তু হবে না। আমি মশলার মধ্যে এবার দিয়ে দেব কিছুটা আদা বাটা, বেশ খানিকটা কিন্তু লাগবে। এবার এর মধ্যে নুন আর চিনি, সঙ্গে বেশ কিছুটা হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই সব কিছু মশলাকে ভালোভাবে হালকা হাতে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। পেঁয়াজ আর টমেটো যতক্ষণ না গলছে ততক্ষণ কিন্তু মশলাটা ভালোভাবে কষাতে হবে। আমি অল্প একটু গরম জল দিয়ে দিলাম, যাতে মশলাটা ভালোভাবে মজে যায় এবং মশলা থেকে তেলও ছেড়ে যায়। মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি সরাসরি মশলাটা দিয়ে দেব হাঁড়ির মধ্যে। আমার কিন্তু এখানে মশলাটা কষাতে মাত্র 10 মিনিট মতো সময় লেগেছে। আপনারা চাইলে আরও একটু সময় ধরে কষাতে পারেন।
মশলা ধোয়া জলটাও আমি খিচুড়ির মধ্যে দিয়ে ভালোভাবে একবার নাড়াচাড়া করে নেব। হাঁড়িতে অবশ্যই বারবার করে নাড়াচাড়া করবেন, নয়তো খিচুড়ি কিন্তু লেগে যাবে। চলুন এবার আমরা কড়াইতে আবারও বেশ কিছুটা তেল দিয়ে দেব, কারণ আমরা খিচুড়িতে সয়াবিন ব্যবহার করব। সয়াবিনটাকে আমি আগে থেকে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। জলটা চিপে ভালো করে জল শুকনো করে কড়াইতে আমি তেলের উপরে সয়াবিনটা দিয়ে দিলাম। নিরামিষ খিচুড়িতে অবশ্যই সয়াবিন ব্যবহার করবে। আমি সয়াবিনের উপরে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সয়াবিন বেশি ভাজার দরকার নেই এবং সব শেষে দিলেও কোনো অসুবিধা হয় না। আমি এখানে হাঁড়ির মধ্যে সয়াবিনটা দিয়ে দিয়েছি। এবার আমি যে লম্বা করে বিনসগুলো কেটে রেখেছিলাম সেগুলো না ভেজেই দিয়ে দিলাম। এগুলো ভাজার আর কোনো প্রয়োজন নেই। আর সাথে দিলাম ভেজে রাখা ফুলকপি। ফুলকপি একটু দেরি করে দেওয়াই ভালো, যাতে না খিচুড়ি হওয়ার সাথে সাথে ফুলকপিটা গলে যায়। যেহেতু ফুলকপি আমরা গোটা খেতেই ভালোবাসি, তাই একটু দেরি করে দিলেই ভালো হয়। সমস্ত সবজি দেওয়ার পর খিচুড়িটিকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ ধরে। ভালোভাবে মেশানোর পর খিচুড়িটিকে আমরা প্রায় আধ ঘন্টা ফুটতে দেব একই রকমভাবে। সাথে আমরা কিছুটা জলও দিয়ে দিতে পারি, যদি খিচুড়ি গাঢ় হয়ে যায় বলে মনে হয়, তাহলে অবশ্যই পরিমাণ মতো জল দিয়ে দেবেন। এবার আমি লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম এবং টেস্ট অনুযায়ী পরে আবারও অ্যাড করতে পারেন। চলুন এবার আমরা উল্টো দিকে একটু বেগুন ভেজে নিই। বেগুন ভাজার জন্য অবশ্যই গোটা বেগুনগুলোকে ভালোভাবে একটু মোটা মোটা করে কাটবো এবং সাথে লবণ আর একটু হলুদ, একটু লঙ্কা, এই তিনটি জিনিস অল্প করে মাখিয়ে নেব। বেগুন ভাজার সাথে সাথে কিন্তু ওপারে খিচুড়িটাকে নাড়তে একদমই ভুলে যাবেন না, কারণ ডাল থাকার জন্য কিন্তু খিচুড়ি বারবার নিচে লেগে যাবে এবং যদি জলের প্রয়োজন হয় অবশ্যই জলটা কিন্তু দিয়ে দেবেন। তবে খিচুড়িটা একটু পাতলা হবে, না হলে কিন্তু একদম বসে যাবে ঠান্ডা হওয়ার পর, তাই অবশ্যই পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন। এদিকে আমার বেগুনটা এপার ওপার উলট পালট করে মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। বেগুন একটু বেশি ডিপ ফ্রাই করলেই ভালো লাগে, তাই আমি এখানে আর একটু বেশি করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পরেই তুলে নিতে পারেন, তবে আমাদের একটু পোড়া বেগুন ভাজাই ভালো লাগে। চলুন বেগুনটা এবার তুলে নেওয়া যাক। বেগুন ভাজা আমাদের হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমাদের খিচুড়িটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তাই আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কিন্তু অবশ্যই খেতে খুব সুন্দর হয়। এখানে আমাদের চাল আর ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই এবার আমরা 2 চামচ মতো ঘি এর মধ্যে দিয়ে দেব। ঘিটা আপনারা অবশ্যই দেবেন, তবে খিচুড়ির আসল টেস্টটা কিন্তু পাবেন। চলুন ঘি দিয়ে দিয়েছি, এবার বেশ কিছুটা গরম মশলা এর উপর থেকে ছড়িয়ে দেব। ঘি আর গরম মশলা দেওয়ার পর খিচুড়িটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। চলুন হাঁড়ি এবার নামিয়ে নিয়েছি। নামানোর পর বেশ কিছুটা ধনেপাতা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। শীতকালে ধনেপাতা না দিলে কিন্তু খিচুড়ি একদমই অসম্পূর্ণ, বিশেষ করে যদি সেটা হয় আবার বাগানের ধনেপাতা। চলুন খিচুড়ি একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন ফুলকপিগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, পুরোপুরি গোটা আছে এবং সয়াবিনগুলো উপরে ভাসছে। চলুন এবারে একটা কলাপাতায় খিচুড়িটাকে সার্ভ করে দেওয়া যাক। আমি এখানে খিচুড়ি খাওয়ার জন্য সবসময় কলা পাতাই ব্যবহার করি। আমাদের এখানে কলা পাতা খুব ভালো পাওয়া যায়। আপনারা অবশ্যই একবার কলা পাতায় গরম গরম খিচুড়ি খেয়ে দেখবেন, দারুণ লাগে। আমি কিছুটা আলুর দম আর বেগুন ভাজা নিয়ে নিলাম। অবশ্যই এইভাবে একবার খিচুড়ি বাড়িতে বানিয়ে দেখবেন, অসাধারণ সুস্বাদু হয়। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।